পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির মামলায় নতুন করে তদন্ত করছে দুদক। এ তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে দুদককে সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বিগত সরকারের আমলে গায়ের জোরে আসামিদের অব্যাহতি দেওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে দায় থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত রিপোর্ট দেন তদন্তকারীরা। সঠিকভাবে সে সময় তদন্ত করা হয়নি এমন অভিযোগে আবারও মামলাটি পুনরুজ্জীবিত করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআরটি হওয়াটা ঠিক হয়নি। আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্ট্রিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, আমার এটা বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানোর সমীচীন না, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। কনসালটেন্টদের তাদের যেসব সিবি যেভাবে মূল্যায়ন করার কথা ছিল আমরা সেটা সেভাবে করিনি, এরকম একটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সে সময়ের সেতু সচিবের দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দুদক। আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমরা আমাদের মতো করে নেব। আর যদি এর মধ্যে কারো গাফিলতি আমরা পর্যবেক্ষণ করি, সেটাকে আমরা বিবেচনা আনবো, না আনার কোনো কারণ নেই। দুদক কর্মকর্তারা কোন পরিস্থিতিতে কেন তদন্তে গাফিলতি করেছিলেন জানতে তদন্ত চলছে বলে জানান দুদক চেয়ারম্যান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।